যদি 1 মাসের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত দাবি আদায় না হয় তাহলে আমরা এর থেকে কঠোর কর্মসূচি দেওয়ার আলটিমেটাম দিয়ে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার দাবি নিয়ে আমরা এজন্য জাতীয়করণ করার দাবি নিয়ে এসেছিলাম। দেশের 97% শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, মাত্র 3% শিক্ষা প্রতিষ্ঠান সরকারি। তারা আর আমরা একই কারিকুলাম পাঠদান করি, কিন্তু আমাদের মাঝে ব্যবধান এবং বৈষম্য রয়েছে অনেকগুলো বিষয়ে, যেগুলি জাতীয়করণ ব্যতীত নিরসন করা সম্ভব নয় বলে আমরা মনে করি। তারপরে আমরা আজকে দিনব্যাপী এখানে সমাবেশ করার পর আমাদের শিক্ষক প্রতিনিধিদেরকে শিক্ষা মন্ত্রণালয় ডেকে নিয়ে আমাদের যে চলমান বাড়ি ভাড়া রয়েছে 1000 টাকা, এটিকে তারা 2000 টাকা করার কথা বলেছেন এবং চিকিৎসা ভাতা 500 টাকা 1000 টাকা করার কথা বলেছেন। আমাদের প্রতিনিধিগণ 500 থেকে 1000 চিকিৎসা ভাতা এটিকে মেনে নিয়েছেন, কিন্তু বাড়ি ভাড়া 1000 টাকা এটা মেনে নেননি। এটা পার্সেন্টেজ আকারে আমরা দাবি করছি এবং তারা 1 মাসের সময় নিয়েছেন যে 1 মাস তারা আলোচনা করে পার্সেন্টেজ আকারে দেওয়া যায় কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন বলে আশ্বস্ত করেছেন। তারপর যদি 1 মাসের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত দাবি আদায় না হয় তাহলে আমরা এর থেকে কঠোর কর্মসূচি দেওয়ার আলটিমেটাম দিয়ে আজকের মতো আমাদের সমাবেশ এখানে মুলতবি ঘোষণা করেছি। আচ্ছা, আপনারা জাতীয়করণের জন্য আন্দোলন করলেন, যে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া আর 500 টাকা একটা মেডিকেল ভাতা, এটা নিয়ে আপনারা কেন সন্তুষ্ট হবেন? না, আমরা এই বিষয়ে সন্তুষ্ট হইনি। এই মুহূর্তে জাতীয়করণ পুরা শিক্ষা ব্যবস্থা করা সম্ভব নয়, পর্যায়ক্রমে তারা করবেন, কিন্তু তার জন্য সরকারের মেকানিজম তারা দেখতে হবে, এগুলো আমাদেরকে আশ্বস্ত করেছেন। আপাতত সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ তিনি যে কথা বলেছিলেন যে ভাতা বৃদ্ধি করা হবে, সে অনুযায়ী বাড়ি ভাড়াকে দ্বিগুণ করার সিদ্ধান্ত তারা জানিয়েছেন। আপনারা কি এটা মেনে নিয়ে জাতীয়করণের দাবি থেকে সরে যাচ্ছেন? না, আমরা জাতীয়করণের দাবি থেকে সরে যাচ্ছি না। জাতীয়করণ যেহেতু একটা দীর্ঘ প্রসেস, আমাদের আপাতত ভাতাগুলি বৃদ্ধি করার সাপেক্ষে আমরা আপাতত আন্দোলন থেকে সরে যাচ্ছি এবং আশানুরূপ না হলে আমরা পুনরায় আবার আন্দোলনের ডাক দেব। আমি ইবতেদায়ী প্রধান, দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা।